हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো তোমাদের এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে আজকে তোমরা সকলে জানো 3 তারিখ অর্থাৎ 3/3/2025 আজকে 2022 স্টেট যে 2022 যে রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ 2017 যে রিক্রুটমেন্ট, সেখানে 2020-22 ডিএলএড মামলার কিন্তু আজ শুনানি ছিল এবং এই শুনানিতে খুবই একটা ভালো নিউজ বলা চলে। যারা 2022 স্টেট রিক্রুটমেন্টে যারা 20-22 ডিএলএড ক্যান্ডিডেট বা ব্যাচ, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং ভালো খবর যে প্রায় সকলেই চাকরি পাওয়ার মতো পরিস্থিতিতে রয়েছে। কারণ আজকে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 11-39 নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল এবং এটা জানা ছিল না যে আজকে একদম ফাইনাল জাজমেন্ট এসে যাবে এবং শুনানিও খুব ভালোভাবে হয়েছে। তো কি আপডেট আছে কি না আছে সমস্ত কিছু তোমাদের সামনে আমি শেয়ার করব। এবং তার আগে সকলকে বলে রাখি যে আমি খুবই দুঃখিত তোমাদের সামনে যে আমি কয়েকদিন ধরে ভিডিও নিয়ে আসতে পারিনি। বিভিন্ন যে আপডেটগুলো থাকা দরকার বা জানা দরকার তোমরা সকলেই কমেন্ট করছিলে, তার জন্য আমি খুবই দুঃখিত। কারণ একটু বাড়িতে প্রবলেম থাকার জন্য আমি ভিডিও আপডেট তোমাদের দিতে পারিনি এই ধরনের নিউজগুলো। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তো আজকে এটা একটা খুবই ভালো খবর এবং সাথে সাথে 2022 স্টেট ইন্টারভিউর জন্য কি তাহলে এরপর কোনো ভালো নিউজ আসতে চলেছে। কারণ আশা করা যায় প্রাথমিকে কোনো জটিলতা নেই এরপর, কারণ 2020-22 যে ডিএলএড মামলা এটা ছাড়ার কোনো জটিলতা এই মুহূর্তে নেই। এনআস নিয়েও একটা আপডেট রয়েছে যেটা ছিল এবং যেটা রায়দান এসছে তার সাথে কিছু ইমপ্লিমেন্ট হবে, ওটা একটা ভালো খবর। যেটা মনে হচ্ছে কালকে রয়েছে, এটার মনে হচ্ছে শুনানি আর কি সুপ্রিম কোর্টে। তো দেখা যাক ওটা নিয়ে ডিভিশন বেঞ্চে কী রায় আসে, কী ইমপ্লিমেন্ট করতে পারে। তো আজকে 20-22 ডিএলএড মামলার শুনানি ছিল। তো এই শুনানি বিস্তারিত আমরা জানবো ভিডিওর মধ্যে দিয়ে। তো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, যাতে চ্যানেলের রিচ এবং গ্রো যেটা 2-4 দিনে কমে গেছিলো সেটা তোমরা গ্রো করার চেষ্টা করো এবং চ্যানেলের পাশে থাকো। কারণ আমি অথেন্টিক নিউজ ছাড়া তোমাদের সামনে আমি শেয়ার করিনি এবং অনেক অ্যানালিসিস করেই তোমাদের সামনে ভিডিওগুলো প্রোভাইড করি। আর অনেকে কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে বলছো যে দাদা আজকে নিউজ কী হলো, এরপর কি 2022 স্টেট ইন্টারভিউ হবে কি হবে না, এনআরসদের সুযোগ রয়েছে এতে কি, এই নানান প্রশ্ন করছি। তো প্রথমত বলে রাখি যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে যে কী আপডেট রয়েছে কী না। তো 2232 অর্থাৎ তোমরা জানো সকলেই যে প্রায় 11,000 মতো ক্যান্ডিডেট 2022 রিক্রুটমেন্ট প্রসেস যেটা 2017 ডেট, সেখানে কিন্তু ভ্যাকেন্সি ছিল। সেখানে 9,500 মতো প্রায় ক্যান্ডিডেট যোগদান করেছে এবং 2232 জন ক্যান্ডিডেট কিন্তু যেটা ডিএলএড 2022 ডিএলএড মানে সেশনের তাদের জন্য যে শূন্যপদ সেটা কিন্তু ফাঁকা ছিল। তো এখান থেকে প্রায় বলা চলে যে 2,000 মতো প্রায় কিন্তু নতুন করে আবার প্রাথমিকে যোগদান করতে চলেছে। কারণ এর জাজমেন্ট আশা করছি ফলপ্রসূ হয়েছে এবং এর রায়দান কিন্তু খুবই ভালো। তো যাই হোক, এটা একটা বড় মামলা ছিল। 2022 স্টেট যে পরবর্তী যে ইন্টারভিউ হবে তার জন্য একটা বড় একটা মামলা ছিল, যেটা অজুহাত হয়তো দেখাতে পারতো পর্ষদ, কিন্তু আর কোনো উপায় নেই এই মুহূর্তে। তো এটার জন্য 2022 স্টেটদেরও কিন্তু জটিলতা কাটলো এবং এনআরসদের কী ব্যাপার সেটাও আমি সম্পূর্ণ তোমাদের সামনে ভিডিওতে শেয়ার করছি এক এক করে। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু যেটা বিষয়টা সেটা হচ্ছে, তোমরা ডায়েরি নাম্বার দেখো, এখানে দেখতে পাচ্ছ ডিটেলস ডায়েরি নাম্বার 21287/2023, যেখানে এসএলপি দেওয়া রয়েছে, এসএলপি নম্বর 012660। এখানে কিন্তু অনারেবল জাস্টিস পদ্মিদিগম শ্রী নরসিমা অ্যান্ড অনারেবল জাস্টিস মনোজ মিশ্রার আন্ডারে কিন্তু এটা ডিভিশন বেঞ্চে শুনানি ছিল, যেটা সিরিয়াল নাম্বার 39 ছিল এবং কোড নাম্বার 11তে কিন্তু এই মামলার শুনানি ছিল, সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক। তো এখানে যে জাজমেন্টের যে কপি সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এখানে ডিটেলস দেওয়া রয়েছে যে পিটিশনার স্পেশাল লিভ টু যে নাম্বার সিরিয়াল নাম্বার সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে। এখানে সৌমেন পাল ভার্সেস আদার্স এবং শ্রাবণী নায়ক ভার্সেস আদার্স। এখানে কিন্তু যে বিষয়গুলো সেটা আমি এক এক করে তোমাদের সামনে শেয়ার করছি। তো মূল বিষয় হচ্ছে যে আমি লিখে এসেছি, দেখো 2020-22 যে আপডেট ডিএলএড সেটা কিন্তু আজ 20-22 ডিএলএড ব্যাচের একটা নিয়োগ প্রক্রিয়া বৈধ না অবৈধ, মূলত এই বিষয়টা নিয়ে কিন্তু শুনানি ছিল বিচারপতি শ্রী নরসিমা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে। এটা কিন্তু আমি একটা গ্রুপ থেকে নিয়েছি অবশ্য এবং ভালো লাগলো তাই আমি এটা নিলাম আর কি। 20-22 ব্যাচকে নিয়ে কিন্তু সামিল করতে কনসিডার করা হবে নাকি আইনের স্বাভাবিক নিয়ম অনুযায়ী এনসিটি যে গাইডলাইন্স মেনে ডেট অফ নোটিফিকেশন মেনে অবৈধ ঘোষিত হবে, সেটাই ছিল আজ আর্গুমেন্টের বিষয়বস্তু। অর্থাৎ তোমরা জানো যে 2017 যে রিক্রুটমেন্ট প্রসেসে যে ইন্টারভিউ বা তারপর যে নিয়োগ প্রক্রিয়া, তো নিয়োগ প্রক্রিয়া কিন্তু 31শে ডিসেম্বর, সম্ভবত আমি ভুল বলছি না, 31শে ডিসেম্বর কিন্তু এর শেষ দিন ছিল এবং সেখানে তোমরা জানো যে ওই দিনে কিন্তু
মানে পর্ষদের সামনে কিন্তু যে 5% প্যানেলের জন্য যে ক্যান্ডিডেট যারা ছিল তারা কিন্তু ওখানে অবরোধ করে বসেছিল বা ধর্মঘটের মতো করেছিল আর কি সেখানে। তো ওখানে কিন্তু সেই ডেটটা কিন্তু শেষ ডেট ছিল এবং এটা নিয়ে কিন্তু একটা আর্গুমেন্ট ছিল যে আদৌ কি তাহলে 20-22 ডিএলএড ব্যাচের যারা ক্যান্ডিডেট যারা 2017 টেট কোয়ালিফাইড 2022 টেট রিক্রুটমেন্ট প্রসেসে আদৌ তারা যুক্ত হতে পারবে কি পারবে না। তো এখানে কিন্তু যে পিএস নাতিওয়ালা যে ছিলেন আর কি পাটিয়ালা ছিলেন আর কি মানে পিটিশনারদের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি কিন্তু বলেন যে এরা কিন্তু আগের ক্যান্ডিডেট, এদের কিন্তু একটা ভ্যাকেন্সি যথেষ্ট পরিমাণে যেটা ছিল সেটা কিন্তু আলাদাভাবে পর্ষদকে কিন্তু যেটা কলকাতা হাইকোর্টও রায় দিয়েছিল সেই মোতাবিক আলাদা রাখার যে ব্যবস্থা সেটা কিন্তু করা হয়েছিল এবং এটার আগেও শুনানি হয়েছে এবং আজকে এটা নিয়ে একটা ফাইনাল ভালোভাবে শুনানি করে এর রায়দান দিতে হবে এবং এটা নিয়েই কিন্তু বিচারপতি শ্রী নরসিমা রাও তিনি বিষয়টি দেখেন এবং দেখার পরে তিনি বিষয়টি বলেন যে হ্যাঁ খুবই ভালো বিষয় কি না পিটিশনের যে আইনজীবী ছিলেন ওনার কথা মেনে নিয়ে বলেন যে হ্যাঁ এদের কিন্তু নিয়োগের ব্যাপারে কিন্তু একটা ডেট বা করা দরকার বা নিয়োগ দেওয়া দরকার, কারণ এদের যেহেতু ইন্টারভিউ হয়ে গেছে এরা কিন্তু চাকরি প্রার্থী এবং এরা সমস্ত দিক থেকে কারণ এরা এলিজিবল তাই এদেরকে সেই সুযোগটা দেওয়া দরকার এবং সেই মোতাবিকে কিন্তু একটা জাজমেন্ট হয় এবং এই জাজমেন্টটা আপাতত রিজার্ভ করে রেখেছি। তো এটা কিন্তু পরের সপ্তাহের মধ্যে কিন্তু মাননীয় বিচারপতিরা কিন্তু এর রায়দান এবং শুনানি দিয়ে দেবে এবং যার মোতাবেক বলা যায় যে প্রাথমিকে পশ্চিমবঙ্গে আবার নতুন করে 2000 ক্যান্ডিডেট চাকরি পেতে চলেছে এবং এতে যারা 2022 টেট ক্যান্ডিডেট রয়েছে হয়তো তারা অনেকেই হতাশাগ্রস্ত হচ্ছে যে আমাদের কী হবে, তাহলে কি শূন্যপদ ফাঁকা থাকবে। দেখো এটা কিন্তু যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সির মোতাবেকই কিন্তু এরা চাকরি পাচ্ছে আগের 2017 যে রিক্রুটমেন্ট, এখানে কিন্তু নতুন করে যে 2022-এর যে টেট ইন্টারভিউ হবে তাদের থেকে যে শূন্যপদ কাটা হচ্ছে এটা নয়, এটা তাদের আলাদা অগ্রাধিকার ছিল এবং সেই অগ্রাধিকার মোতাবেকই কিন্তু তারা পাওয়ার আশা করছি যোগ্য এবং জানি না কারণ এই জাজমেন্ট রায়দান কী আসবে না আসবে, কারণ এটা বর্তমানে যেহেতু রিজার্ভ রয়েছে তো সে নিয়ে আমার কিন্তু যে খারাপ মন্তব্য করা দরকার বা আদৌ তারা চাকরি পাবে কি পাবে না আমি কোনো দিকে এই মুহূর্তে বলতে পারবো না, কারণ আমি তো কোনো সুপ্রিম কোর্টে কোনো উকিল বা কোনো মানে বিচারপতি তো নয় যে সব কিছু বলতে পারবো, কারণ জাজমেন্টটা রিজার্ভ করে রাখা রয়েছে। তো যারা দেখেছো আজকের আর্গুমেন্ট, যারা সুপ্রিম কোর্টের লাইভ দেখেছো তারা সকলে হয়তো জানো যে এটা নিয়ে কিন্তু একটা পজিটিভ রায় কিন্তু আসতে চলেছে এবং সেটার ফেভারটা কিন্তু 2020-22 যে ডিএলএড ব্যাচ তাদের ফেভারে কিন্তু যার সম্ভাবনা প্রচুর রয়েছে। তো সেই মোতাবেক কিন্তু আজকের শুনানি ভালো হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো দেখা যাক এরপর কিন্তু রিজার্ভ যেহেতু রাখা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে রিজার্ভ দেখাচ্ছে, দেখো মানে শুনানি হয়েছে এবং তার মোতাবেক কিন্তু এটা রিজার্ভ করেও কিন্তু রাখা হয়েছে। এখানে দেখো দেওয়া রয়েছে হেয়ার্ড অ্যান্ড রিজার্ভ অর্ডার ডেট 3/3/2025। তো সেই মোতাবেক এই মুহূর্তে কিন্তু কোনো বলা মুশকিল, কারণ কী রায়দান আসবে সেটা পরবর্তী রিজার্ভে জানা যাবে। আর আরেকটা বিষয় বলে রাখি যে 2022 টেট যে ইন্টারভিউ সেটারও কিন্তু একটা বড় একটা কাটা হয়তো বলা চলে, কারণ পর্ষদের তো নানান বাহানা নানান চলতেই থাকে যে তাদের তো অজুহাতে কোনো শেষ নেই, আজ হয়তো ওবিসি কাল এই পরশু ওই এইভাবে 20-22 ডিএলএড মামলাও কিন্তু নানানবারে নানান রকমভাবে অজুহাত দেখিয়েছিল পর্ষদ থেকে। তো আশা করি এরপর পর্ষদেরও কিন্তু কোনো অজুহাতে দেখার বা বলার কোনো সুযোগ থাকছে না। তো এরপর মনে হচ্ছে যে ওবিসি কেস মামলা যেটা নিয়ে কিন্তু কিছুদিন আগে অর্থাৎ 1 মার্চ তোমরা সকলে জানো যে 1 মার্চ একটা বৃহত্তর আন্দোলন হয়েছিল যেখানে পিএসসি থেকে শুরু করে ডাব্লিউবিপি কেপি টেট সমস্ত চাকরি প্রার্থী যারা ক্যান্ডিডেট তারা এই ওবিসি কেস বাতিল বা এই ওবিসি কেস যে মামলা সেই মামলার জন্য তারা যে বারবার সরকার যে 10 লক্ষ শূন্যপদের কথা তুলে ধরছেন এবং এই ওবিসি কেসের জন্য যে চাকরি নিয়োগ প্রক্রিয়াগুলো বন্ধ সেই জন্য পথে নেমেছিল যাতে করে এই ওবিসি মামলা যে নিষ্পত্তি দ্রুত ঘটে এবং রাজ্যে যে সমস্ত নিয়োগ সেই নিয়োগের দিকে যাতে সরকার অগ্রসর হয় সেই জন্য কিন্তু পথে নামা হয়েছিল এবং এই ওবিসি কেসের জন্য যে পথে নামা হয়েছিল সেটা কিন্তু সারা খুব ভালোভাবে পাওয়া গেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু এটা ছড়িয়েছে এবং আশা করছি সরকারও এটাতে দৃষ্টিগোচর হওয়া দরকার, কারণ এভাবে দিন দিন কিন্তু শিক্ষিতদের যে যারা বারবার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে কিন্তু একটা এমন কেস বা এমন আপডেট যার জন্য আদার্স ক্যান্ডিডেট বা আদার্স চাকরি প্রার্থীরাও কিন্তু ভুগছে এবং যদিও এটা উচিত কারণ একটা ক্যাটাগরিকে বাদ দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তো দেখা যাক রায়দান কী আসে, পজিটিভ বা নেগেটিভ যা আসুক কিন্তু সরকারকে কিন্তু এরপর ব্যবস্থা করতে হবে, রাজ্যের সমস্ত যেহেতু নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। আর এই ওবিসি কেস মামলা মিটলেই কিন্তু 2022 টেটের যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ নিয়েও কিন্তু একটা ভালো আপডেট আসতে পারে, এটা বলা যেতে পারে।
যে ইন্টারভিউ খুব দ্রুততার সাথে কিন্তু আশা করছি কাজ করবে, কারণ রাজ্যের বিভিন্ন জায়গাতেই কিন্তু শিক্ষক শিক্ষিকার যে অভাব সেটা কিন্তু রয়েছে। বিভিন্ন জেলাগুলোতে তোমরা দেখছো যে ডিপিএসসি চেয়ারম্যান নিয়োগ করা হচ্ছে, যে সমস্ত জেলাগুলোতে ডিপিএসসি চেয়ারম্যান মানে ইয়ার আকারে ছিল আর কি, কী বলে এডিশনাল চার্জ হিসেবে ছিল, তারাও কিন্তু আবার নতুন নতুন করে একজন করে পার্মানেন্টভাবে একজন করে যে ডিস্ট্রিক্টের যে চেয়ারম্যান সেই চেয়ারম্যান কিন্তু নিযুক্ত করা হচ্ছে, ডিআই স্যার নিযুক্ত করা হচ্ছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে একটা ভালো বার্তা আসতে চলেছে। এরপর মূল বিষয় হচ্ছে যে শূন্যপদ কত দেবে না দেবে। তো দেখো শূন্যপদের ব্যাপারটা সরকারের উপর নির্ভর, কিন্তু তার জন্য বারবার 2022 স্টেট ইন্টারভিউ যারা ক্যান্ডিডেট তাদেরকে পথে নামতে হবে এবং একটাই দাবি বারবার তুলতে হবে যে যেহেতু পর্ষদ সভাপতি নিজেই বলেছিলেন যে 50,000 যে শূন্যপদ সেই শূন্যপদ রয়েছে এবং যেহেতু ক্লাস 5 ইনক্লুড রয়েছে, তো তাতে জটিলতা কী রয়েছে বা কেনই বা আমরা 50,000 শূন্যপদ চাইতে পারি না, কারণ রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলোতে কিন্তু শিক্ষক শিক্ষিকার অভাব এবং তাতে করে স্কুল ছুটের পরিমাণ বাড়ছে, যেখানে মাধ্যমিক পর্যন্ত কিন্তু গণ্ডি পার করছে না শিশু শিক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিকে গিয়ে দেখা যাচ্ছে যে ট্যাব পাচ্ছে, মোবাইল পাচ্ছে, তারপরে কিন্তু স্কুল ছুটের পরিমাণটাও বাড়ছে। তো এই যে নানান রকমের যে সমস্যাগুলো রাজ্যে দেখা দিচ্ছে শিক্ষার দিক থেকে বিশেষ করে, তো সেটা দূর করার জন্য একমাত্র এলিমেন্টারি লেভেল থেকেই শিক্ষা দিতে হবে ভালোভাবে, এবং যাতে করে প্রাইভেটাইজেশনের প্রতি ঝোঁকটা অভিভাবকদের কমে এবং সরকারি বিদ্যালয়গুলোতে যাতে এই যে পড়ার পাঠদান বা মনস্তাত্ত্বিক পদ্ধতিতে যে শিক্ষাদান, তার জন্য নানানভাবে কিন্তু আমাদেরকে পথে নামতে হবে যে আমরা কেন ইন্টারভিউতে পাস করা সত্ত্বেও টেটে পাস করা সত্ত্বেও কেন আমরা এই ইন্টারভিউ থেকে বঞ্চিত হব। কারণ পর্ষদ সভাপতি নিজে বলেছিলেন যে টেট একটা সূচক মাত্র, তো সেখানে আমাদের মাধ্যমিক, এইচএস, ডিএলএড, টেট এই 4টা সূচক অলরেডি কমপ্লিট, একমাত্র বাকি রয়েছে ইন্টারভিউ। তো এই সুযোগটা আমরা পাবো কি পাবো না, এই প্রশ্ন নিয়ে 50,000 শূন্যপদের দাবি নিয়ে বছরে বছরে নিয়োগ সরকারি যে মানে আমাদের যে মাননীয় বলেছিলেন যে 10 লক্ষ যে শূন্যপদ রয়েছে সেই শূন্যপদ কবে নিয়োগ করা হবে বা ওনার প্রতিশ্রুতি কবে পূর্ণ করবে সেই নিয়ে কিন্তু পথে নামতে হবে, যাতে করে এই ওবিসি কেসের যে অজুহাত সেই অজুহাত না দেখিয়ে 2022 স্টেট ইন্টারভিউ বলো বা ডাব্লিউপি বা কেপি বা পিএসসি সমস্ত দিকে নিয়োগগুলো কমপ্লিট করতে হবে এবং এটা খাতা কলমের মাধ্যমে স্বচ্ছতার সাথে কিন্তু করতে হবে। তো এইভাবে বসে থাকলে হবে না, আবারও পথে নামার যদি সুযোগ আসে অবশ্যই নামতে হবে এবং সকলে তৈরি থাকুন। আর সাথে সাথে 50,000 শূন্যপদ দাবিতে 2022 স্টেট ইন্টারভিউর পথে নামো। এরপর কিন্তু আশা করা যায় যে আর কোনো জটিলতা না থাকায় টেট ইন্টারভিউ কিন্তু খুব দ্রুততার সাথে আসবে। আরেকটা বিষয় অনেকেই প্রশ্ন করেছিলেন সেটা হচ্ছে এনআরএসদের সুযোগ নিয়ে। তো এনআরএসদের দেখো এই যে 2232 অর্থাৎ যে ডিএলএড 2022 সেশনে, সেখানে কিন্তু আশা করছি এনআরএসদের কোনো সুযোগ দেওয়ার নাও যেতে পারে বলতে না বললেই চলে, কারণ এর জাজমেন্ট কালকে একটা রয়েছে এবং এই শুনানি কি হবে না হবে সেটা কিন্তু কালকে বোঝা যাবে। তো দেখা যাক এটা নিয়েও কী আপডেট আসে। আশা করছি ইমপ্লিমেন্ট কিছু একটা হবে যেখানে প্রাইভেটেশন বা সরকারি অর্থাৎ সরকারি পোষিত যে বিদ্যালয় সেখান থেকে যারা মানে পড়াচ্ছেন বা এনআরএস করা হয়েছে তারপরে তাদের যে সার্টিফিকেট ভ্যালিড ইনভ্যালিড এটা নিয়েও কিন্তু একটা দ্বন্দ্ব রয়েছে, আশা করছি সেটাও মেটানোর সম্ভাবনা কালকে হতে পারে। তো এটাই ছিল আজকের আপডেট 2022 ডিএলএডদের জন্য। আশা করছি ভালো খবর আসতে চলেছে, রিজার্ভ যেহেতু রয়েছে জাজমেন্টে, দেখা যাক এই জাজমেন্ট যে কোনো দিন আসতে পারে, যেমন 26,000 চাকরি বাতিল এসএসসি মামলা সেটারও কিন্তু রিজার্ভ পরিস্থিতি রয়েছে, ওটারও যে কোনো দিন কিন্তু জাজমেন্ট এসে যাবে। তো এটাই ছিল আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করুন। আর সাথে সাথে বলবো যারা টেট 2022 ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করো, ওখানে অনেক কিন্তু ইন্টারভিউ ক্লাস করানো রয়েছে যেগুলো 2017 ইন্টারভিউতে করেছিল এবং তার অনুকরণে বিভিন্ন প্রশ্ন রাখা হয়েছে সেখানে। আর সাথে সাথে বলে রাখবো যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজেরও লিঙ্ক আমি তোমাদের সামনে প্রোভাইড করে দেবো ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, কারণ ওখান থেকে তোমরা যে ক্লাসগুলো আমার দেওয়া রয়েছে সেই ক্লাসের পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। এবং ফেসবুক পেজেও কিন্তু এই যে ইউটিউবে ক্লাসগুলো করানো হয়েছে টেট ইন্টারভিউর জন্য সেগুলো কিন্তু ফেসবুক পেজেও পেয়ে যাবে। তো অবশ্যই সেখানে ফলো করে রাখো এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো এটাই ছিল আজকের আপডেট। ধন্যবাদ, জয় হিন্দ।